গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই সংগ্রাম করেছেন সে তারই আজকে অন্যতম একটি দিন। এই দিন আমরা সকল বাংলা জাতীয় দলের পরিবার এবং সংগঠন সহ সকলে মিলে আমরা এটা উদযাপন করি। এটি আমাদের এই মেজর জিয়ার এই 7 নভেম্বরের বিপ্লবী সঙ্গীত দিবস আমরা মনে প্রাণান্তরে ধারণ করি এবং সেভাবে আমরা রাজনীতি করার চেষ্টা করি এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি এভাবে এগিয়ে যাবে, সেই জন্য সকলকে ধন্যবাদ। সেদিন আসলে কি হয়েছিল যে একটু ঘটনাটা বলতেন? ঘটনাটা বলা একটু হ্যাঁ ভাই একটু বলবেন আসলে। ধন্যবাদ। বাংলাদেশের আমার বৃদ্ধ জনতা এবং সিপাহী জনতা মিলে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়াকে ক্ষমতায় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে সমস্ত বাংলাদেশের শহীদি জনতা এবং বিপদগ্রস্ত সেনাবাহিনীকে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করে আবার সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল এবং বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আজকে স্বাধীনতা ৭১-এর পরে এটা আরেকটা নতুন পরবর্তী আরেকটা বড় গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন সাদাত ভাই, এরপর মাহবুবুর রহমান শামীম ভাই, আমি হোসেন মোহাম্মদ চৌধুরী ভাই। যদি প্রেক্ষাপটটা জানতে চাই বা সেদিন কি হয়েছিল, যে ঘটনাটা একটু বলতেন। সেদিন ৭ নভেম্বরে আপনারা জানেন বাকশালের জনক শেখ মুজিবুর রহমান হত্যার পরে অন্যান্য ব্যক্তিরা যখন ক্ষমতায় আসীন হয় তখন বাংলাদেশ আসলে একটি সঠিক দিক নির্দেশনা পাচ্ছিলেন না। ওই সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতায় আসীন হয় এবং উনি জাতিকে একটি দিক নির্দেশনা দেয় যে জাতিটা কেমনে স্বাধীনতা পরবর্তীত একটা ভঙ্গুর একটা জাতিকে কিভাবে পথ দেখানো যায়, সামনের দিকে এগিয়ে যায়। সংহতি হচ্ছে যে একাত্মতা পোষণ করা। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি ছিলেন সেনা সদস্য, উনি ছিলেন জেনারেল এবং সাধারণ জনগণ ওনার সাথে একাত্মতা প্রকাশ করে। এটা তো বিরল পৃথিবীর ইতিহাসে, যে একজন সেনাবাহিনী জেনারেলের সাথে জনগণ একাত্মতা পোষণ করতেছে। এটা বিশ্বে খুব বেশি এটা উদাহরণ। জিয়া রহমানকে মুক্তির মাধ্যমে সেই ৭ নভেম্বরের বাংলাদেশের যে সত্যিকারের গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু ফিরে এসেছে ৭ নভেম্বরের মাধ্যমে। এই যে এখন আমরা এই যে চিটং একটি হচ্ছে বাণিজ্যিক রাজধানী বলি আমরা, সেই বাণিজ্যিক রাজধানীর যে শিল্প, সেই শিল্পের মধ্যে অন্যতম শিল্প কারখানা হচ্ছে আপনার পোশাক শিল্প। সেই পোশাক শিল্প কিন্তু জিয়া রহমানের হাত ধরেই আমরা বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানি করেছি। এবং আমাদের যে মানব সম্পদ, যেমন আমাদের জনগণ, আমাদের অনেক বেশি জনসংখ্যা, সেই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করেছে জিয়া রহমান। সেটাই ছিল এই ৭ নভেম্বরের মূল। জেলখানায় আমাদের মানে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এর প্রেক্ষাপটে সিপাহী জনতা চিন্তা করলো যে এই রাষ্ট্রনায়ককে আমরা যদি গণতান্ত্রিক ধারা রক্ষা করার জন্য বের করে নিয়ে আসতে না পারি, তাহলে দেশের সুফল দেশের মঙ্গল কখনোই কামনা হবে না। তখন সিপাহী জনতা উপলব্ধি করলেন যে এই রাষ্ট্রনায়ককে যদি অন্যান্যদের মতো যদি শেষ করে দেওয়া হয়, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তখন সিপাহী জনতা বিপ্লব করে এই আজকে গণতান্ত্রিক ধারাটাকে রক্ষা করার জন্য, যে আজকের দিনে তার ওনাকে বারবার মনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুন। সমগ্র বাংলাদেশের মানুষের দোয়া ওনার উপর আছে, ওনাদের পরিবারের উপর আছে, যে উনি যদি ওই মুহূর্তে যদি দেশের হাল না ধরতেন, আজকে বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের এই যে 18 কোটি 17 কোটি যে বাঙালি, যে স্বাধীন বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই যে বুক ভরে যে আমরা যে জাতীয় সঙ্গীত যে বলতে পারি, সেটা বলতে পারতাম না।